السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: إن الصدق بر وإن البر يهدي إلى الجنة وإن الكذب فجور وإن الفجور يهدي إلى النار أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান পরওয়ারদিগার আমাদেরকে দ্বীনের লাইনে রাখার তৌফিক দিয়েছেন, এই জন্য শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা সমাজে জীবনের বিভিন্ন চলার পথে বিপদ আপদ থেকে বাঁচার জন্য বেশ কিছু সময় আমরা মিথ্যার আশ্রয় নিয়ে থাকি। এই মিথ্যা কথা বলা এত মহামারী একটা অপরাধ, এত বড় একটা অপরাধ, যেই বক্তব্যের বিষয়ে আল্লাহ রব্বুল আলামিন সূরা আহজাবের ৭০ এবং ৭১ নং আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সঠিক কথা বলো, সত্য কথা বলো। রবের আদেশ, সঠিক কথা বলো, সত্য কথা বলো। আসেন দেখি সত্য কথার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, ইন্নাস সিদকা বিররুন, নিশ্চয়ই সত্য হলো পুণ্যের কাজ। সত্য কিসের কাজ? পুণ্যের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশাপাশি এই কথা বলেছেন, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর এই পুণ্যটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য কথা বলা এটা একটা পুণ্যের কাজ, আর এই পুণ্যটা মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। এর বিপরীতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন, এবং নিশ্চয়ই মিথ্যা এটা হলো পাপাচার কাজ, পাপাচার গুনাহের কাজ। আর গুনাহের কাজ কি করে? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর মিথ্যা পাপাচার, এই মিথ্যার পাপাচারটা মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়। মুহতারাম হাজিরিন, আমরা কোরআন এবং হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট বুঝতে পারলাম যে আমরা যেন সত্যর পথে অবিচল থাকি অনবরত, কখনো যেন আমাদের জবান থেকে মিথ্যা বের না হয়ে যায়। কিন্তু দুঃখের বিষয়, দিনের একটি গুরুত্বপূর্ণ কাজে আমাদের অঞ্চলের একজন ব্যক্তি আব্দুল বারী, সে মসজিদের ব্যাপারে একজন হুজুরের থেকে ফতোয়া নেওয়ার কথা বলে মানুষকে মিথ্যার প্রলোভন দেখিয়েছে। আসুন দেখে নিই আমরা তার জবান থেকে আব্দুল বারী তিনি কি করেছেন, তিনি কি কথার ব্যাপারে তহমত দেওয়া হয়েছে। মাওলানা নুরউদ্দিন দামাত বরকাতুহুম, তিনি এখনো হায়াতে আছেন। তার কাছেও আমরা তার এই বক্তব্যকে কেন্দ্র করে তার কাছে গিয়েছি। মাওলানা নুরউদ্দিন দামাত বরকাতুহুম তিনি বলেছেন, এবং তার সহপাঠী যারা আছে তারা বলেছেন যে 5 বছর যাবৎ পর্যন্ত আমরা কোনো ফতোয়া দেই না, কারণ হুজুর 3 বার স্ট্রোক করেছে, মানসিক অবস্থা অনেক দুরবস্থার মধ্যে রয়েছে, তার কিছু মনে থাকে না। তো গুরুত্বপূর্ণ যেই কথা, আসুন তাহলে আমরা আব্দুল বারীর বক্তব্যটা শুনে নিই। কাজ শুরু করেছি আমাদের মন গড়া নয়। পাবনা জেলার যিনি মুফতি মাওলানা নুরউদ্দিন হুজুর কেবলার কাছে আমরা গাড়ি করে গিয়েছি, সমস্যা খুলে বলেছি, তোমরা সেটাই মসজিদ গড়ো। এই যে শুনলেন আপনারা আব্দুল বারীর বক্তব্য। এখন আপনারা শুনুন মাওলানা নুরউদ্দিন সাহেবের বক্তব্য শুনুন। দেখেন, মাওলানা নুরউদ্দিন সাহেবের সহচর এবং খাদেম এবং মাওলানা নুরউদ্দিন সাহেব ওনার বক্তব্যটা শুনুন। সাথে একটা মসজিদকে কেন্দ্র করে আসছিলাম, তো তখন আপনি এভাবেই বলছিলেন যে ফতোয়ার বিষয় আগে কি তখন আপনি বলেছিলেন যে আমি এখন আর ফতোয়া দিই না, আপনি মাওলানা হুজুরের কাছে পাঠিয়ে দিলেন। এটাই বিষয় যে ওরা একটা মিথ্যা বানোয়াট একটা কথা সাজায়া এখানে উপস্থাপন করছে, এখানে গ্রামের। ঠিক আছে, এখন তালি পরে এই আপনি তো মশলা এখন কি দিবেন না, সম্ভব না। তাহলে মূল কথা আগে হুজুর ওই কথাই কইছে, মানে হুজুর তো মশলা দেন নাই, হুজুরের কাছে আসেন নাই, 5 বছর ফতোয়াও নাই, তার তদবিরও নাই।
ওই কোরআনে আমার কানে এখনো বাজতেছে যে আপনি তো ওই মৌলানার কাছে যান, আমার হ্যাঁ, বাবাকে হ্যাঁ। বলছে। এই যে দুইজনের বক্তব্য থেকে আমরা একটা বিষয় স্পষ্ট হতে পারলাম যে মাওলানা আব্দুল বারী সে যে মানুষের সামনে যে বক্তব্যটা দিয়েছে এই বক্তব্য হলো একটা মিথ্যা বক্তব্য। তার মিথ্যা বক্তব্যের ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল কিযবা ফুজুরুন ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নাস। নিশ্চয়ই মিথ্যা এটা একটা পাপাচার কাজ, গুনাহের কাজ, আর গুনাহের কাজ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। এই কথা বিষয়ে, এই মসজিদ সংক্রান্ত বিষয়ে যখন আমি কথা বলেছি অনলাইনের মাধ্যমে, সে মাহফিলের মধ্যে শত শত মানুষের সামনে বক্তব্য দিয়ে বেড়াচ্ছে আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। ফিতনা হত্যার থেকেও কঠিন কাজ, কঠিন বড় গুনাহ। মুহতারাম হাজিরিন, সত্য বলার কারণে যদি ফিতনা হয় তাহলে মিথ্যা বলার কারণে কি হতে পারে? মানুষকে মিথ্যা বলে, মানুষকে মিথ্যার প্রলোভন দেখিয়ে যে পরিমাণ মানুষকে ধোঁকা দিচ্ছে, এতে ফিতনা হয় না, কিন্তু সত্য কথা মানুষের সামনে উপস্থাপন করলে এতে ফিতনা হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে সত্য কথার উপরে জীবন শেষ মুহূর্ত পর্যন্ত অবিচল থাকার মতো তৌফিক দান করুন এবং সত্য জেনে, সত্য বুঝে, সত্য মানার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।